তো বাচ্চারা, এর আগের ভিডিওতে আমরা দেখছি আসলে এই বেসিক যে এই সূত্রের যে প্যারামিটারগুলো, এটা আসলে কোনটা দ্বারা কি বোঝায়, এস কি, ভি কি, টি কি বা এ কি, এগুলো দ্বারা আসলে কি বোঝায়। তো এই ভিডিওতে আমরা দেখব যে এই রিলেটেড যে সূত্রগুলো আছে, হ্যাঁ। তো এই অধ্যায়ে যত সূত্র আছে সব এই এই যে এইখানে যে সূত্রগুলো তোমরা লেখা দেখতেছো, এর বাইরে এই অধ্যায়ে কোনো সূত্র নেই। এই সূত্রগুলো ঘুরে ফিরে বারবার তোমাদের সামনে আসবে, ঠিক আছে। সো এই সূত্রগুলো বুঝবা, বাট অবশ্যই তোমরা এই সূত্রগুলো একদম একদম ছোটস্থ করে ফেলবে, টানা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। এই সূত্র কোনো ছাড় দেওয়া যাবে না এখানে, এবং এই সূত্র একটার সাথে কিন্তু একটা রিলেটেড। সো আমি তোমাদের দেখাই দেওয়ার পরে তোমাদের মুখস্থ করতেও কিন্তু সহজ হবে। দেখো, তোমরা যদি একটু খেয়াল করো যে দেখো এইখানে কি আছে। প্রথমে হচ্ছে ধরো এখানে হচ্ছে 4 ধরনের সূত্র আছে। একটা হচ্ছে সমবেগের সূত্র। তো সমবেগ বলতে আসলে তোমরা কি বোঝো, বোঝাই যাচ্ছে সম মানে সমান, আর বেগ মানে কি, বেগ মানে আমরা জানি গতি। তো সমবেগ মানে হচ্ছে সমান গতি। এরপরে সমত্বরণ, ত্বরণ আমরা পড়ছি। সো সমান ত্বরণের পড়ন্ত বস্তু কি, উপর থেকে নিচে পড়ন্ত কোনো বস্তু, এবং নিক্ষিপ্ত বস্তু কি, এটাও তোমরা বুঝো যে নিশ্চয়ই কোনো কিছু নিক্ষেপ করা, এবং নিক্ষেপ করার এই আমরা যে জিনিসগুলো ছুড়ে দিই সেগুলো হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। আচ্ছা, এখন আসো সমবেগের কোন সূত্রগুলো আছে। 1 নম্বর সূত্র, সমবেগের একটাই সূত্র এবং খুবই বিখ্যাত সূত্র এটা। এই অধ্যায়ে একটা সূত্রই আছে সমবেগের, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। অর্থাৎ কোনো বস্তু যদি, কোনো বস্তু বা ব্যক্তি, যে কোনো কিছু যদি সমান বেগে বা সমবেগে চলমান থাকে এবং তার যদি সরণ বের করতে বলে, সরণ মানে কি আমরা জানি, সরণ মানে হচ্ছে সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব, তাহলে আমরা চোখ বুঝে এই সূত্রটা ব্যবহার করে দেবো, ঠিক আছে। সো গেল, এটা গেল, ঠিক আছে। এস ইজ ইকুয়াল টু ভিটি, টানা মুখস্থ। এরপরে আসো, তারপরে একটা আছে কি সমত্বরণের সূত্র। সো সমত্বরণ মানে কি, নিশ্চয় সমান ত্বরণ, অর্থাৎ এক ত্বরণের যে মানে ত্বরণের যে হার, এটা একদম ফিক্স থাকবে, ঠিক আছে। সো সমান ত্বরণের সমত্বরণে চলমান কোনো বস্তু বা যে কোনো কিছুর সরণ যদি বের করতে হয়, আমরা এই সূত্রটা ব্যবহার করব, ঠিক আছে। এইখানে ইউ আদিবেগ আমরা জানি সময় শুরুর আগে অর্জিত বেগ, ঠিক আছে। এখন যদি স্থির অবস্থান থেকে কোনো কিছু চলা শুরু করে, তাহলে কি নিশ্চয়ই তার আদিবেগ 0, ঠিক আছে। আর যদি স্থির অবস্থান না থাকে, তাহলে সময় শুরুর আগে যে বেগটা ছিল সেটাই হচ্ছে এর আদিবেগ। এরপরে সমত্বরণের আরেকটা সূত্র আছে, এটা একেবারে সিম্পল। সেটা হচ্ছে কি এস ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। সূত্র পরে বোঝা যাবে, বোঝার অনেক টাইম আছে, কিন্তু টানা মুখস্থ আগে করতে হবে, তারপরে বোঝার প্রশ্ন, ঠিক আছে। এখানে ইউ কি জানো, ভি কি জানো, টি কি সেটাও জানো, এস কি সেটাও জানো। আমি পূর্ববর্তী ভিডিওতে কিন্তু অলরেডি এগুলো বলে দিছি। এরপর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, ঠিক আছে। এখানেও তোমরা সবগুলো প্যারামিটার জানো। সো সূত্র টানা মুখস্থ। তারপরে কি আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আর লাস্টে এটা হচ্ছে ত্বরণের সূত্র, ঠিক আছে। সো ত্বরণের সূত্র কি, ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ শেষ বেগ বিয়োগ আদিবেগ ডিভাইডেড বাই সময়, ঠিক আছে। সো এই যে সূত্রগুলো আছে টানা মুখস্থ করতে হবে। এখন আসো পড়ন্ত বস্তু। সো পড়ন্ত বস্তু আমি বলছি, পড়ন্ত বস্তু মানে কি, উপর থেকে ধরে যদি পৃথিবী হয়, পৃথিবীর ভূপৃষ্ঠের উপর থেকে মুক্তভাবে পতিত হয় যে কোনো বস্তু, ঠিক আছে। মুক্তভাবে ধরো তুমি বিল্ডিং থেকে একটা বল ফেলে দিলা, সো এটা যে নিচে পড়তেছে, এটাই হচ্ছে পড়ন্ত বস্তু, ঠিক আছে। তাহলে পড়ন্ত বস্তুর প্রথম সূত্র দেখো, এইখানে এই সূত্র আর এইখানে এই সূত্র কিন্তু সিমিলার। এইখানে শুধু এই মানে হাইট বা উচ্চতা, ঠিক আছে, এটা কি উচ্চতা, আর এইখানে কি রয়েছে, এটা সরণ। উচ্চতা কিন্তু এক প্রকারের সরণ, কিন্তু এটা কি ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর কাজ করে। সরণ তো আমরা জানি এটা হচ্ছে কি হরিজন্টাল অ্যাক্সিসে, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে এটারে বলা হয় হচ্ছে উচ্চতা। তার মানে সরণ আর উচ্চতা কিন্তু সিমিলার। এখন দেখো, মানে আমরা ভূপৃষ্ঠের উপরে যে চলাফেরাগুলো হয়, এখানে তো একটা ত্বরণ আছে যেটা এ দিয়ে প্রকাশ করে, কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু এই ত্বরণটা কিন্তু অভিকর্ষ ত্বরণ। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ। আর এই যে স্বাভাবিক যে ত্বরণ, এই ত্বরণটা আমরা তো আগের ভিডিও অলরেডি দেখে আসছি। তার মানে এইখানে এইচ যদি থাকে, তাহলে এইখানে এর জায়গা জাস্ট তুমি এইখানে জি দিয়ে দিবা, আর বাদ বাকি সূত্র কিন্তু সেম। অর্থাৎ ভার্টিক্যাল অ্যাক্সিস মানে উল্লম্ব বরাবর তোমার হচ্ছে যেটা হয়, যে সরণটা, সেটার উচ্চতা বলে, আর এইখানে যে ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে জি, এবং এই জি এর মান, ঠিক আছে। এরপরে আসি আরেকটা, দেখো এখানেও ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2gh। যেহেতু এটা উল্লম্ব বরাবর কাজ করতেছে, তার মানে দেখো এইখানে এই যে এই সূত্রটা আর এই সূত্র কিন্তু সেম। এইটা কি
মানে কি সমভূমি বরাবর কাজ করতেছিল, যার জন্য এখানে ত্বরণ হচ্ছে এ, আর এটা কি উল্লম্ব বরাবর কাজ করতেছে বা ভার্টিক্যাল অ্যাক্সিসে কাজ করতেছে, যার জন্য এইখানে অভিকর্ষ ত্বরণের মানটা বসাই দিলে হয়ে যাচ্ছে। সো এইখানে এ আর এইখানে জি, এই ছাড়া কিন্তু আর কোনো পার্থক্য নেই। এরপরে দেখো এই সূত্রটাও সেম, এতে শুধু এখানে এর জায়গা এখানে জি বসাই দিতে হবে। কারণটা কি? কারণটা সেম। তাইলে তোমরা বলো এই সূত্রগুলো তোমরা যদি মুখস্থ করো, শুধুমাত্র এইখানে এর জায়গা জি বসাই দিবা, আর এইখানে এইচ এর জায়গা জাস্ট এসটা বসাই দিলে কিন্তু তোমাদের এই সূত্র আর মুখস্থ করা লাগতেছে না, এটা দিয়েই তোমরা এটা করে ফেলতে পারবা। এরপরে আসি, আমরা পড়ন্ত বস্তু গেল, এরপর আসি নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তু কি? ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, ঠিক আছে, তোমার হাতে একটা ঢিল, ঠিক আছে, তুমি দূরে ধরো কোনো একটা বস্তু বা কাউকে লক্ষ্য করে তুমি কি করলে? এই ঢিল ছেড়ে দিলে, ঠিক আছে। তাহলে ঢিল ছেড়ে দিলে প্রথমে এইভাবে এই ঢিলটা নিশ্চয়ই তার দিকে যাবে। সো এইটাই হচ্ছে কি নিক্ষিপ্ত বস্তু। এখন এই নিক্ষিপ্ত ধরো তুমি সোজা উপরের দিকে ধরো বল ধরো তুমি নিক্ষেপ করলে, এখন তাহলে কি হবে? এটা উঠতে 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 একটা পর্যায়ে এই পর্যন্ত উঠবে, তাই না? তারপরে কিন্তু এটা আবার নিচে পড়া শুরু করবে। কেন নিচে পড়বে? বিকজ অফ জি বা গ্র্যাভিটির কারণে। গ্র্যাভিটির কারণে এটা কিন্তু ধীরে ধীরে নিচে পড়া শুরু করবে, তাই তো? এখন দেখো, যখন পড়ন্ত বস্তু ছিল এটা কিন্তু গ্র্যাভিটির পক্ষে কাজ করতেছিল। দেখো আমরা যদি একটু দেখি, ধরো এটা যদি একটা বিল্ডিং হয়, পড়ন্ত বস্তু কি ছিল? উপর থেকে নিচের দিকে পড়তেছিল। তাহলে এটা কি পৃথিবী যেদিকে টানতেছে এটা পড়তেছেও সেই দিকে, তার মানে এইখানে জি হচ্ছে পজিটিভ। কিন্তু যদি নিক্ষিপ্ত বস্তু হয়, তুমি যদি ভূমি থেকে কোনো জিনিস উপরের দিকে নিক্ষেপ করো, কোনো বস্তু, কোনো ঢিল বা কোনো বল, যে কোনো কিছু, সেটা কিন্তু জি এর বিপরীত দিকে যাচ্ছে। এটা জি এর পক্ষে, এটা কিন্তু জি এর বিপক্ষে। সো এইখানে কিন্তু জি হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। সেই জন্য দেখো এইখানে যে সূত্রটা আছে সব কিছু সেম, শুধু এইখানে জিটা ছিল পজিটিভ, কারণ পৃথিবী যেদিকে টানতেছে আমাদের বস্তুটা ওই দিকে পড়তেছে। কিন্তু এখানে কি হচ্ছে? পৃথিবী আমাদের টানতেছে নিচের দিকে, কিন্তু আমরা নিক্ষেপ করতেছি উপরের দিকে, যার জন্য এখানে জিটা হয়ে যাবে নেগেটিভ। এই নেগেটিভের কারণে এখানে এটা মাইনাস চিহ্ন চলে আসবে, আর কিন্তু সূত্র সব সেম। অনুরূপভাবে এটাও, অনুরূপভাবে এটাও। তার মানে নিক্ষিপ্ত বস্তু এবং পড়ন্ত বস্তু কিন্তু পরস্পর বিপরীত আমরা বলতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে অধ্যায়ের সূত্র। আমি তোমাদের মানে একটু সহজে বোঝানোর চেষ্টা করলাম। এই সূত্র কিভাবে আসছে, কেমনে আসছে, এই নিয়ে তোমরা অনেক ভিডিও পাবা, তো ওগুলো দেখে আমার মনে হয় না সময় নষ্ট করার কোনো দরকার আছে, এবং তোমাদের ইচ্ছা হলে তোমরা দেখতে পারো। কিন্তু এই সূত্রগুলো তোমাদের টানা মুখস্থ করে ফেলা উচিত। টানা মুখস্থ করে তারপরে পরে বোঝা, কারণ এই সূত্র মুখস্থ না করে তুমি কিন্তু পার পাবা না। এবং এই সূত্রগুলো যদি ভাই তোমরা মুখস্থ করতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি ফিজিক্সে তোমরা ভালো করবা, ঠিক আছে। তোমাদের স্কুলের পরীক্ষায় তো এখান থেকে তো কোশ্চেন আসবেই, এসএসসিতেও 2টা কোশ্চেন আসতে পারে, এবং এইটা নিউটনিয়ান বলবিদ্যা, ধরো 2 আর 3 মিলাই মিনিমাম তোমরা 2টা থেকে 3টা কোশ্চেন কিন্তু পাবা। এবং এই চ্যাপ্টারের উপর ভর করে, এই সূত্রগুলোর উপরে বেস করে কিন্তু অন্য অধ্যায়গুলো তোমাদের করতে হবে। সো এইখানে এই সূত্রের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, টানা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। আর যদি না করো ভাই, তাহলে মনে করো তোমার কপালে শনি আছে। এখন দেখো ডিসিশন তোমার, তুমি কি করবা, ঠিক আছে। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে শুরুতে ছোট ছোট গাণিতিক সমস্যা সমাধান করবো, এরপর আমরা আস্তে আস্তে বোর্ড কোশ্চেন বা আরও কঠিন দিকে আগাবো। সেই ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।